মজাদার ম্যাঙ্গো আইসক্রিম যখন বাড়িতে বানিয়ে ফেলা যায় নিজের হাতে, তখন বিষয়টা কেমন লাগে? খুবই ভালো, তাই না? আজকে মাত্র ৩টি উপকরণ দিয়ে বাসায় তৈরি করব মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আর এটা কিন্তু অনেক হেলদি, যেহেতু বাসার উপকরণ দিয়ে বানাইতেছি। আর এভাবেই কিন্তু অনেক মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আপনারাও তৈরি করে ফেলতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আর এর জন্য ফার্স্টে হচ্ছে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা সাইডে রেখে দেব কিছুটা আম। ওই আমটা কিন্তু আমি ব্লেন্ড করি নাই। ব্লেন্ড করার জন্য কিন্তু আমি অন্য আরও 2টা আম নিয়ে নিছি এইখানে। তো যে পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব ঠিক ওই পরিমাণ হিসেব করেই কিন্তু আমি 2টা আম নিছি। আর 2টা আমকে আমি ব্লেন্ডারে মানে মিক্সড করে নেব। এটা কিন্তু মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, আপনারা চাইলে এমনিতেই ব্লেন্ডার দিয়ে করতে পারেন। তো ওইখানে আমি হচ্ছে চিনি অ্যাড করে দিছিলাম, যেহেতু আইসক্রিম একটু মিষ্টি হলে মজা লাগবো। ম্যাঙ্গো তো এমনিতেও মিষ্টি, তারপরে হচ্ছে আমি যে ক্রিমটা বিট করতেছি হুইপ ক্রিম, সেটাতেও কিন্তু মিষ্টি আছে বেশ পরিমাণ। তারপরে আমি একটু চিনি দিছিলাম। আর এটা হচ্ছে ঠিক এই রকম বিট করতে হইব, কেকের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা। এটা ছাড়া কিন্তু আইসক্রিম হইব না, মানে ফ্লাফি হইব না, ক্রিমি টেক্সচার আসবো না। আর এটা অল্প পরিমাণে দিলেই কিন্তু এক বক্স আইসক্রিম তৈরি হয়ে যাইব। দেখতে পাচ্ছেন 1 কাপের মতো আমি ক্রিম নিয়েছিলাম, বেশ অনেকটা আইসক্রিম এখানে তৈরি হয়ে গেছে। আর এরপরে আমি হচ্ছে আমের পিউরি আর ক্রিমটার সাথে আবার একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ওই যে কিউব করে আমগুলো রাখছিলাম সেগুলোর সাথে ভিতরে ভিতরে আমি একদম পুরোটা মিক্সড করে দেবো, যাতে আমের আইসক্রিম খাইতে সময় আমের বাইটগুলো মুখের মধ্যে পড়ে আর বেশ মজা লাগে। ফ্লেভারটাও কিন্তু সেরকম আসলে এখানে আমি কোনো কালার, কোনো মানে ফ্লেভার অ্যাড করি নাই, চাইলে কিন্তু করতে পারেন। আর উপরে আমি কিছুটা আম দিয়ে সুন্দরভাবে সাজাইয়ে দিছি, যাতে একটু দেখতে লোভনীয় আর মজাদার লাগে।